এইভাবেও যারা গেছে তাদের জন্য বৈধতা দিয়ে ইটালিতে কিন্তু আমাদের বাংলাদেশি বহু লোক কাজ করে, মানে অন্যান্য অনেক দেশের জন্য সৌদি আরবের পরে আমার ইটালির সংখ্যা হয়তো বেশি হয়। এরাবিয়ান কান্ট্রি পরে ইউরোপিয়ান কান্ট্রির ভিতরে এখানে এই আমরা আজকে আলাপ করেছি আমাদের ভিতরে একটা কোঅপারেশন, আমাদের কিভাবে আরো বৃদ্ধি করা যায় এই ব্যাপারে আমাদের আলাপ এবং আমাদের যারা ওখানে কাজ করতেছে তারা যেন প্রপার ভিসা নিয়ে এবং প্রপার চ্যানেলে যায়, এই জন্য তারা বলছেন। যেন আপনারা জানেন যে অনেক সময় অনেকে আছে যে যারা হয়তো সৌদি আরবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য লিবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য যে কোনো কান্ট্রির ভিসা নিয়ে গেল, তারপর ওখান থেকে আবার ইটালিয়ান ভিসা না দিয়ে চলে যায়। এটা যেন না করে, এটা যেন বলছে ওনারা প্রপার বাংলাদেশ থেকে যেন ভিসা নিয়ে যায় এবং ওনারা আমাদের দেশ থেকে আরো বেশি লোক নিতে আগ্রহী, যেহেতু বলছেন যে বাংলাদেশি লোকরা ওখানে খুব ভালো কাজ করেন এবং তারা খুব হার্ড ওয়ার্কিং এবং তারাও ইটালিয়ান ইকোনমিতে একটা বড় ধরনের কন্ট্রিবিউট করে যাচ্ছে। এটাই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়। আমরা অ্যাকচুয়াল ফিগারটা তো আমি বলতে পারবো না, প্রায় আমরা 1,00,000 মতো আর কি আমাদের শ্রমিক মানে আমাদের বাংলাদেশে ওখানে কাজ করতে ওনারা নতুন করে লোক নেবে বাট প্রপার চ্যানেলে দিতে হবে। এখন আপনারা বলতে পারেন অবৈধ আছে কিনা, যেহেতু যারা ধরেন যে এদিক দিয়ে ওই দেশের ভিসা না নিলে কেউ তো ইনফ্যাক্ট অবৈধ হয়ে যায়। বাট তারপর আমরা একটা তাদের রিকোয়েস্ট করছি এইভাবেও যারা গেছে তাদের জন্য বৈধতা দিয়ে আমাদের তো একটা সমঝোতা চুক্তি তো এর আগেও একটা আছে, মানে ওইটার আরো স্ট্রেংথেনিং করা হতে পারে, মানে বাট এই হয় না। এই ক্ষেত্রে আমরা আরেকটা আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের ওই পুলিশের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য, কোস্ট গার্ডের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য এন্ড বর্ডার গার্ডের জন্য সহযোগিতা বৃদ্ধি করার জন্য। তো ওনারা এই ক্ষেত্রে এগ্রি করতে আমাদের সাথে সহযোগিতা বৃদ্ধি করবে এবং তারা এই ধরনের সহযোগিতা হলো ধরেন যে বিভিন্ন ধরনের ঘটনাগুলি ঘটে, এই যে ট্রেনিং মেইনলি ক্যাপাসিটি বিল্ডিং এর ট্রেনিং, এটা মেইনলি তো ট্রেনিং। স্যার যেটা বলছেন গতকাল আপনি নিশ্চয়ই শুনেছেন, এই কারণে দেখা গেল যে গণভোজন বিরোধী যে শক্তি তারা হামলা করে আবার এটা সামাজিক উল্লাস করছে এবং তারা মোরালি আপ করছে। এখন আপনারা কি একটা আন্ডার সিচুয়েশন তৈরি হওয়ার একটা পরিস্থিতি দেখা যাচ্ছে অনেকে বলছে আমরা এটা যেন না হয়, অলরেডি আমার মনে হয় 52 জন কত রাষ্ট্রে অ্যারেস্ট করে হয়েছে, 54 জন কত রাতে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। 54 জন আইনের আওতায় এরকম ধরনের ঘটনা যারা ঘটাতে চেষ্টা করবে তাদের কাউরই কোনো ছাড় দেওয়া